আকাশবাণী খবর পড়ছি সুদীপ পরশু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় 93টি আসনে গড়ে 50% বেশি ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে 4টি আসনে ভোটদানের হার সবচেয়ে বেশি 63.11%। সপ্তম ও চূড়ান্ত দফার ভোটের জন্য বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে আজ মনোনয়ন জমা দেওয়ার কাজ চলেছে। বাকি দফাগুলির জন্য জমে উঠেছে প্রচার। জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গি মারা পড়েছে। ভ্লাদিমির পুতিন পঞ্চমবারের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। কড়া নিরাপত্তার মধ্যে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আজ 10টি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 93টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে। এই দফায় গুজরাটের 25টি আসন, কর্ণাটকের 14, মহারাষ্ট্রে 11, উত্তরপ্রদেশে 10, মধ্যপ্রদেশে 8, ছত্তিশগড়ে 7টি, বিহারে 5টি, পশ্চিমবঙ্গ ও অসমে 4টি করে, গোয়া 2টি, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউয়ের 1টি করে আসনে ভোট নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত 60%-এর বেশি ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে অসমে 74.86%, পশ্চিমবঙ্গে 73.93%, গোয়াতে 72.52%, ছত্তিশগড়ে 66.87%, কর্ণাটকে 66.05%, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে 65.23%, মধ্যপ্রদেশে 62.28%, বিহারে 56.01%, গুজরাটে 55.22% ও মহারাষ্ট্রে 53.40% ভোট পড়ার খবর মিলেছে। লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণের পাশাপাশি গুজরাতের 5 এবং পশ্চিমবঙ্গ ও কর্ণাটকের 1টি করে বিধানসভা আসনের উপনির্বাচনেও আজ ভোট নেওয়া হয়। আসনগুলি হল গুজরাটের বিজাপুর, খাম্বাদ, মানভাদার, পোরবন্দর এবং বাঘোড়িয়া, কর্ণাটকের সোলাপুর ও পশ্চিমবঙ্গের ভগবানগোলা। এই দফায় যেসব উল্লেখযোগ্য প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হল তার মধ্যে রয়েছেন বিজেপির অমিত শাহ, মনসুখ মান্ডভিয়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রহ্লাদ যোশী, শিবরাজ সিং চৌহান, বাসবরাজ বোম্মাই, শ্রীরূপা মিত্র চৌধুরী, খগেন মুর্মু। কংগ্রেসের দিগ্বিজয় সিং, মুর্তাজা হোসেন, ঈশা খান চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রসূন ব্যানার্জি, বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব প্রমুখ। জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি লোকসভা আসনের জন্য তৃতীয় দফায় ভোট গ্রহণ নির্ধারিত থাকলেও তা ষষ্ঠ দফায় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে। এই দফায় 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে 1 জুন। এই দফায় উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13টি করে আসন, পশ্চিমবঙ্গে 9টি, বিহারে 8টি, ওড়িশায় 6টি, হিমাচল প্রদেশে 4টি, ঝাড়খণ্ডে 3টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 1টি আসনে ভোট নেওয়া হবে। সপ্তম দফায় পশ্চিমবঙ্গে যেসব আসনে ভোট গ্রহণ সেগুলি হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর ও দক্ষিণ এবং যাদবপুর। একই সঙ্গে ওই দফায় বরানগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেবার কাজ। সারা দেশে নির্বাচনের বাকি দফাগুলির জন্য জোরদার প্রচার অভিযান চলেছে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারক ও শীর্ষ নেতৃবৃন্দ মিটিং, মিছিল, জনসভা, রোড শোর মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের খারগন এবং ধার জেলায় প্রচারে অংশ নেন। ধারে এক জনসভায় তিনি বলেন, বিজেপি 400 আসনে জয়ী হলে সংবিধান পরিবর্তন করবে বলে গুজব ছড়াচ্ছে কংগ্রেস। জনজাতি যুবকদের সম্ভাবনার কথা জেনে বিজেপি আদিবাসী অধ্যুষিত এলাকায় একলব্য বিদ্যালয় নির্মাণের উপর জোর দিচ্ছে। मोदी को 400 सीटें चाहिए ताकि कांग्रेस एससी, एसटी, ओबीसी से उनको जो आरक्षण मिला है ना, बाबा साहब आम्बेडकर ने जो आरक्षण दिया है, भारत के संविधान ने जो आरक्षण दिया है, ये वोट बैंक के लिए उसमें डाका न डाले, इसलिए 400 सीट चाहिए। এর আগে খারগনে এক জনসভায় শ্রী মোদী অভিযোগ করেন, ইন্ডি জোটের সদস্যরা পরিবারতন্ত্রকে বাঁচাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদিকে শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ ঝাড়খণ্ডের চাইবাসায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালান। সেখানে এক জনসভায় তিনি বলেন, এই নির্বাচন আদিবাসী, গরিব, সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার ও সংবিধানের মর্যাদা রক্ষার নির্বাচন। এদিকে দিল্লিতে সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র পবন খেড়া বলেন, संविधान बहाना है, आरक्षण पे असली निशाना है। ये शुरू से बाबा साहब अंबेडकर जी के संविधान के खिलाफ रहे हैं। प्रतियां जलाने वाले लोग हैं, ये संविधान की प्रतियां जलाई हैं इन्होंने। बाबा साहब अंबेडकर के खिलाफ भारी विरोध प्रदर्शन किए हैं, पथराव किए, इन्होंने सब कुछ किया था उस वक्त। नियत नहीं बदलती। 100 साल से जो इनकी तपस्या चल रही है, ये 400 सीटें लाएंगे, उसके बाद संविधान को खत्म कर देंगे। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুরুলিয়ার পাড়ার গুড়গুড়িয়া ময়দান, বাঁকুড়ার বিষ্ণুপুর এবং বর্ধমান দুর্গাপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নিয়েছেন।
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন যে বিজেপি যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চাইছে, রাজনৈতিক সুবিধা পেতে তারা ঘৃণার আশ্রয় নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় শ্রীমতী গান্ধী বলেন, দেশে যুব সমাজের হাতে কাজ নেই, মহিলাদের ওপর নিপীড়ন চলছে। নির্বাচন কমিশন কর্ণাটক বিজেপির এক্স হ্যান্ডেলের কিছু পোস্টকে আপত্তিকর বলে উল্লেখ করে তা অবিলম্বে মুছে ফেলার জন্য সামাজিক মাধ্যম সংস্থাটিকে নির্দেশ দিয়েছে। এক্স এর নোডাল অফিসারকে লেখা চিঠিতে কমিশন জানিয়েছে, আইনি দিক থেকে কর্ণাটক বিজেপির ওই পোস্টগুলির আদর্শ আচরণবিধির পরিপন্থী। একটি এফআইআরও দায়ের করা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রথম দুদফার ভোটের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করার আবেদন জানিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে। এর আগে তথ্য জানার অধিকার আইনে দলের তরফে আরটিআই করা হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভোটের হারে কারচুপ করার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্ডি জোটের নেতাদের উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে শ্রী খাড়গে বলেন, লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় পড়া ভোটের হার নির্বাচন কমিশন প্রকাশ করতে দেরি করায় স্বাভাবিকভাবেই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশে আপাতত 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বহাল থাকছে। 16 জুলাই এই মামলার পরবর্তী শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আজ পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার চাকরি বাতিলের শুনানি হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন হংসরাজ কলেজে বিকশিত ভারত 2047 অনুষ্ঠানে আজ তিনি বক্তব্য রাখছিলেন। প্রযুক্তিগত ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, 2047 সালের মধ্যে 30 ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত হওয়ার দৌড়ে এগিয়ে চলেছে ভারত। উত্তরাখণ্ডে দাবানল মোকাবিলায় রাজ্য সরকার লাগাতার প্রয়াস চালাচ্ছে। সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেট, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক, বনাধিকারিক, পুলিশ কর্মকর্তারা দাবানল নেভানোর জন্য নিরলসভাবে কাজ করছেন। পৌরি জেলার জঙ্গলে আগুন নিয়ন্ত্রণে আনতে ভারতীয় বায়ুসেনার MI-17 হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে। কেন্দ্র মরিশাসে 14,000 মেট্রিক টন বাসমতি নয় এমন সাদা চাল রপ্তানির অনুমতি দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় জানিয়েছে, ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের মাধ্যমে এই অনুমোদন দেওয়া হবে। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল। দুপুর 1টায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে শিক্ষা সংসদ। বেলা 3টে থেকে পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। জম্মু কাশ্মীরের কুলগাম জেলার রেদওয়ানি পাইন গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গি মারা পড়েছে। জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ এর যৌথ দল ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। এরপর আজ সকালে দুপক্ষের গুলির লড়াইয়ে 2 সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। শ্রীলঙ্কা সরকার ভারতের আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সঙ্গে 20 বছরের বিদ্যুৎ উৎপাদন চুক্তিতে অনুমোদন দিয়েছে। শ্রীলঙ্কার ক্যাবিনেটের স্বীকৃতি পাওয়া এই প্রকল্পের আওতায় 2টি বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদন কারখানা স্থাপন করবে আদানি। আদানি গোষ্ঠী বিদ্যুতের দাম বাবদ কিলোওয়াট পিছু 8.26 সেন্ট বা প্রায় 7 টাকা করে পাবে। ভ্লাদিমির পুতিন পঞ্চমবারের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। রেকর্ড ভোটে জয়লাভ করে তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানটি চলে। আগামী 6 বছরের জন্য রাশিয়ার ক্ষমতার হ্রাস পুতিনের হাতেই রইল। ইসরায়েলি সেনা গাজা ভূখণ্ড এবং মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত এলাকা নিজেদের দখলে নিয়েছে। রাতভর বিমান হামলার পর আজ সকালে ইসরায়েলি ট্যাঙ্ক দক্ষিণ গাজার এই শহরে ঢুকে পড়ে। তবে হামাসের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছে ইসরায়েল। শান্তি ফেরানোর লক্ষ্যে কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা যে প্রস্তাবগুলি রেখেছেন তা হামাস মেনে নেওয়ার ঘোষণার পরই বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে এই আলোচনা চালানো হবে। এদিকে আলোচনার মধ্যে ইসরায়েলের বিমান বাহিনী মিশর সীমান্তের রাফাতে আজ হামলা চালায়। দেশের শেয়ার বাজারে আজ নিম্নগতি। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 384 পয়েন্ট বা 0.52% নেমে বাজার বন্ধের সময় 73,512 পয়েন্টে দাঁড়ায়। জাতীয় শেয়ার সূচক নিফটি 140 পয়েন্ট হ্রাস পেয়ে 22,302.50 পয়েন্টে থেমেছে। আইপিএল এর ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে। টসে জিতে রাজস্থান দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি 2 ওভার 4 বলে বিনা উইকেটে 30 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় 93টা আসনে গড়ে 60%-এর বেশি ভোট পড়েছে। সপ্তম তথা চূড়ান্ত দফায় ভোটের জন্য বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে আজ মনোনয়ন জমা দেওয়ার কাজ চলেছে। জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গি মারা পড়েছে। খবর শেষ হলো।